হ্যালো, নমস্কার। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি রান্না করেছি খাসির মাংস। সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিও শেষ পর্যন্ত পাশে থাকবা আশা করি। তো চলো ভিডিওটা শুরু করি। প্রথমে আমি খাসির মাংসটা ধুয়ে নিচ্ছি লবণ দিয়ে আর একটু লেবু দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। মাংস ধোয়া হয়ে গেলে কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল এবং পরিমাণ মতো তেল গরম হলে দিয়ে দেব হচ্ছে তেজপাতা, শুকনো মরিচ, দারুচিনি এবং এগুলো থেকে যখন একটা অ্যারোমা মানে সুগন্ধ বেরোবে তখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা আমি লাল লাল করে ভেজে নিব। এবং এক সাইডে আমি মাংসতে আলু দেওয়ার জন্য আলুটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব মশলা। এতে আমি রসুন, আদা, জিরা এবং শুকনো মরিচ একসাথে বেটে নিয়েছি, সেই মশলাটা দিয়ে দিলাম এখানে। তারপরে এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদের গুঁড়া। তারপরে আবার মশলাটা একটু জল দিয়ে আরও কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এখন দিয়ে দেব ধোয়া মাংসগুলো দিয়ে দেব এবং মাংস দিয়ে একদম ভালো করে কষিয়ে নেব। মশলা কষানোটা এবং মাংসটা কষানো যতটা ভালো হবে টেস্টটাও তত ভালো আসবে। এটাই তাই জন্য ভালো করে খাসির মাংস যেহেতু ভালো করে কষিয়ে নেব। তো এখন আমি মাংসতে চুই ঝাল এবং গোটা রসুন অ্যাড করব। আমাদের এদিকে বাড়ি যেহেতু যশোরে হচ্ছে এই খাসির মাংসের মধ্যে চুই ঝাল এবং রসুন দেয়, এটা সবাই পছন্দ করে। তো আমিও মাংসের মধ্যে চুই ঝাল এবং রসুন দিয়ে দিচ্ছি। ভেজে রাখা আলুও সাথে দিয়ে দিচ্ছি এবং এখন আমি কিছু হচ্ছে টমেটো এবং কাঁচামরিচ অ্যাড করব। তো একসাথে এখন এগুলো ভালো করে কষিয়ে নেব। তো যখনই এই তেলটা উপরে এসে যাবে তখনই আমার কষানো কমপ্লিট হয়ে যাবে এবং আমি কষানোর পরে এখন আমি প্রেশার কুকারে পরিমাণ মতো জল দিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। এখন আমি 3টা সিটি দিয়ে নিয়েছিলাম। তো প্রেশার কুকার খোলার পরে আমার ঝোলটা আমি এভাবে রেখেছি, তারপরে নামিয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো।